স্টুডিও সিলনেটর পক্ষ থেকে আপনার সবরে স্বাগতম। আজকে আমরা আলাপ করব পৃথিবীর বৃহত্তম একটা মরুভূমি, উষ্ণ মরুভূমি, যেটার আয়তন হইল কি প্রায় 92 লাখ বর্গ কিলোমিটার। আমরা গড় বাড়ি বানাই অত স্কোয়ার ফুট, আর বুঝরানি এগুলো আয়তন কত গান? 92 লাখ বর্গ কিলোমিটার। এটার নাম কিতা? সাহারা মরুভূমি। এটা উত্তর আফ্রিকা উপরে বিস্তৃত, কিন্তু এই সাহারা মরুভূমির আশেপাশে প্রায় 11টা দেশ আছে। এই দেশগুলা কোনটা? আলজেরিয়া, মিশর, লিবিয়া, চাঁদ, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান, তিউনিশিয়া আর পশ্চিম সাহারা। সাহারা মরুভূমি পূর্বে লাল তাকিয়া, লাল সাগর যেন আছে, রেড সি আমরা কই। রেড সি তাকি শুরু করিয়া পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। যেন বালুর টিল্লা, তারপরে পাত্তরর মালভূমি, নুড়ি মানে পাত্তরর সমভূমি, এবং মাঝে মাঝে কিছু মরুদ্যান আছে। মরুদ্যান কিতা বুঝেন তো আপনারা? মানে যে মরুভূমিত কিছু কিছু এলাকাত গাছ জন্মায় এবং ইগু দেখতে আলাদা সুন্দর লাগে, এর লাগে তার কয় মরুদ্যান। ভৌগোলিক অবস্থান যদি আমরা জানতাম চাই, আর জলবায়ু ইগুর খিলা। জলবায়ু হইল গিয়া সাহারার জলবায়ু পৃথিবীর সবচেয়ে কঠিন জলবায়ুর মাঝে একটা। দিনের বেলা প্রচন্ড গরম আর রাত দুমাইয়া ঠান্ডা, কাঁপতে কাঁপতে মরি জিতা। বার্ষিক বৃষ্টিপাত যেটা, এটা খুবই খুবই কম, মাত্র 25 মিলিমিটার বা এর চেয়েও কম। যার ফলে একটা মরুভূমির যে প্রকৃত যে বৈশিষ্ট্য, যেটা এটার 100% আছে আপনার সাহারা মরুভূমি। কিন্তু এই সাহারা মরুভূমিত কিন্তু আরো বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা আছে। যেমন মনে করুক আপনার বালির টিল্লা, ইটারে কয় এর্গ। তারপরে আছে মনে করুক পাথরর সমভূমি, ইটারে কয় রেগ। তারপরে আছে পাথরর মালভূমি, ইটারে কয় হামাদা। আর মরুদ্যান তো আমি আপনার আগেও কইছি যে ভূগর্ভস্থর যে পানি অগুইন দিয়া ও মরুভূমির কোনো কোনো অঞ্চল কিছু কিছু জায়গাত গাছ উঠে। উদ্ভিদ আর প্রাণী জগৎ সারা মরুভূমি, ই দুম গরমর মাঝে আর দুম ঠান্ডার মাঝে কিতা কিতা কোনো মানুষ থাকে নানি, প্রাণী থাকে নানি, থাকে। তীব্র শুষ্কতা, কিন্তু এর মাঝেও বিস্ময়করভাবে কিছু কিছু প্রাণ এবং উদ্ভিদ এই অঞ্চল উপরালায় জন্মাইলিছে। যেমন খরার লগে ম্যাচিং করিয়া আমরা খেজুর গাছ, একাশিয়া গাছ বা ক্যাকটাস, ইতাইনো আপনি প্রচুর পাইবা। আবার প্রাণী, ইতার মাঝে একটা হিয়াল আছে, হিয়ালের নাম হলো কি ফেনেক শিয়াল। ইগুর অত বড় বড় খান আছে যে গে তারে আসলে ওই জন্য তার গরম এবং ঠান্ডারে নিয়ন্ত্রণ করার লাগি তারে সহায়তা করে। আবার দরকার আছে এডাক্স হরিণ, ইতায় দীর্ঘদিন ধরে পানি ছাড়া বাঁচতে পারে। ওই জন্য আমরা উঠে দেখছই নানি, তার একটা গম্বুজ আছে, ওগুর ভিতরে পানি জমাইয়া রাখে, ঠিক ওগুলা। আবার ইনোর মাঝে প্রচুর আপনার স্যান্ড স্নেক আছে, বালির সাপ খাওয়া হয় তারে। বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, বিভিন্ন প্রজাতির ফাঁকি পর্যন্ত আছে এই সাহারা মরুভূমি। আর এখন যদি আই আমরা, তো আপনি শুনলা উদ্ভিদ আর প্রাণীর কথা। মানুষ কি তা থাকে নেই? অবশ্যই মানুষও থাকে। সারা মরুভূমিত হাজার হাজার বছর ধরিয়া মানুষ আশেপাশে থাকে। টুয়ারেগ নামে একটা জাতি আছে ওয়ার্ল্ড ওয়াইড, সবে তার নাম জানেন। এই টুয়ারেগর, এটা হইল একটা জিপসি গোষ্ঠী, যাযাবর। তারার নির্দিষ্ট কোনো এলাকাত তারার মনোহরুকা বাসস্থান নাই। যে ঠিক আছে অন আমার জন্য ফরাইজর সম্পত্তি পাইছি আমার মার গেছ থাকি আর বাপর গেছ থাকি উত্তরাধিকারী সূত্রে, ইতাইনো নাই। তারা যেন গেল, যেন গাড়িয়া বইল, ওখানে তারার লাগিল তারা বাড়ি কর। আর তারারে উপরালায় এমন কিছু সক্ষমতা দিছইন, ও মরুদ্যানের মাঝে তারা বসতিও বানায়, কৃষি কাজ করে, প্রতিকূল পরিবেশও টিকিয়াও থাকে, বাচ্চাই নতুন। ঐতিহাসিক গুরুত্ব যদি আমরা চিন্তা করি, টোটাল ইতিহাস জুড়িয়া এই সাহারা অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যর একটা পথ আছে, যেখান দিয়া আপনার ওই জন্য আমি 11টা বা 12টা দেশের নাম কইলাম। এই দেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থাকি, যেহেতু দুইটা সাগরের
পূর্বে হইল গিয়া রেড সি, পশ্চিমে হইল গিয়া আপনার আটলান্টিক মহাসাগর। প্রচুর বাণিজ্য এই অঞ্চলের মাধ্যমে কিন্তু হইত। সোনা, রূপা, লবণ, মুসলা ইতাল্লাহান মনে করো যে সাব সাহারান যে আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের মাঝে যে আদান প্রদানের ব্যাপার আছিল, ইটা কিন্তু এই সাহারা মরুভূমির মাধ্যমে হইত। এখন ইটা কতদিন ধরে হইত? যেমন কিছু কিছু প্রত্নতত্ত্ববিদ হলে তুকাইয়া পাইছেন কিছু শিলাচিত্র এই অঞ্চল, যেগুন্তর বয়স তাইন তাইন আপনার কার্বন ডেটিং করিয়া পাইছেন 10,000 বছরের আগে, মানে পুরানা ইটা। এবং এটা তাকি ওটাও বোঝা যায় যে 10,000 বছর আগে আজকের যে সাহারা মরুভূমির যে মানে বালিময় উদ্যান ইলান আসিল না, এগুলোর মাঝে কিছু গ্রিন আসিল, সবুজ সাহারার অস্তিত্ব হইছিল। এবং খুব রিসেন্টলি গত 10-12 বছর ধরে কিন্তু সাহারার একটা অঞ্চল আমরা গাছ লাগাইয়া এটারে গ্রিন করার আমরা কিন্তু পরিকল্পনা করলাম মানব জাতি। এখন হইল গিয়া যে টোটাল পৃথিবীর কোনো কোনো অঞ্চল আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এখন আপনার মরুভূমিও লাগবো, সাগরও লাগবো, সবটাও লাগবো এই পৃথিবী টিকিয়া থাকতে হলে। আমরা মানুষেও তো এটা নষ্ট করি, উপরালায় সপ্তাহ দিয়ে আমরা সুন্দর একটা জিনিস দেন, আর আমরা আসি খালি কিলান আমরা নিজের পারপাস ওইগুড়ে লাগাইয়া এগুলো নষ্ট করে দিতাম। গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ নামে একটা খুব বড় একটা প্রচেষ্টা সাহারার দক্ষিণ সীমান্ত গাছ লাগাইয়া মরুভূমির বিরুদ্ধে যুদ্ধ করার লাগিয়া একটা বড় কিন্তু একটা কাম চলের বিগত প্রায় 20-25 বছর ধরিয়া। গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ হইটারে সাহারার বিশালতা অত বড় যে বিভিন্ন দেশের যারা সিনেমা বানাইন তাইন তাইন প্ল্যান করিয়া যান যে টোটাল বাজেটর অন্তত 20-25% তাইন খরচ করতে তাদের সিনেমার অ্যাট্রাকটিভনেস বাড়ানির লাগে। কিন্তু আমরা এটার ইতিহাস, এটার সৌন্দর্য, এটার স্থায়িত্ব, এটার মাঝে যে অভিযাত্রাগুলা হইছে, এটারে লইয়া যে বিজ্ঞানী হলে গবেষণা করছেন, বিভিন্ন ভ্রমণকারী যারা আছেন তারা যে এই অপার সৌন্দর্য অবলোকন করিয়া মুগ্ধ হইছেন, এটারে কিতা আমরা টিকাইয়া রাখলাম না নষ্ট করি দিলাম, এটাও একটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। আপনারা আমরা লগে থাকুন জানু, স্টুডিও সিলেটর পক্ষ থেকে আমরা মাঝে মাঝেও আপনারা রেইলান তথ্য সমৃদ্ধ কন্টেন্ট আমরা আপনার ডেলিভারি দিব। আমরা এই কন্টেন্টগুলো শোনার পরে আপনার মনে হইব যে আপনি নিজেও একটু গুগল করিয়া দেখতা যে আদৌ আমরা যতটুকু হইরাম ইতার ভিতরে অথেন্টিসিটি কতটুকু। আমরা আপনারা অনুরোধ করবো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগিয়া, আর একটা বেল আছে ওগুলোর মাঝে টিফাইগু মারি দিবা, টিং করিয়া যখন আমরা নতুন কোনো কন্টেন্ট দিব মুহূর্তের মাঝে গিয়ে আপনার কাছে যাইব। আপনার সবরে ধন্যবাদ।